আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব মক্কা বিজয়ের পর ছোটখাটো অভিযান এবং কর্মচারীগণের যাত্রা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মক্কা বিজয়ের পর ছোটখাটো অভিযান এবং কর্মচারীগণের যাত্রা। মক্কা বিজয় সংক্রান্ত সুদীর্ঘ ও সফল ভ্রমণ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের মধ্য দিয়ে বেশ দীর্ঘ সময় অতিবাহিত করেন। এর মাঝে তিনি মদিনায় আগমনকারী প্রতিনিধিদের স্বাগত জানান, প্রশাসনের কর্মচারীগণকে প্রেরণ করতে থাকেন, দিনের দাওয়াত দাতাগণকে রওনা করাতে থাকেন এবং যারা আল্লাহর দিনে প্রবেশ করতে এবং আরবের আলোড়নকারী বিষয়ের সামনে পরাজয় মেনে নিতে অস্বীকার করছিল তাদের অধীনস্থ করতে থাকেন। এ বিষয়াদি সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ নিম্নে উল্লেখিত হল। যাকাত আদায়কারী বৃন্দ। ইতপূর্বে উল্লেখিত হয়েছে যে মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফিরে আসেন। অতঃপর নবম হিজরির মুহররমের চাঁদ উদিত হওয়ার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মুসলিমগণের নিকট থেকে সদাকা এবং যাকাত আদায়ের উদ্দেশ্যে কর্মচারী প্রেরণ করেন। যে কর্মচারী যে গোত্রে প্রেরিত হয়েছিল তার তালিকা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। কর্মচারীগণের নাম এবং যে গোত্র থেকে সদাকা ও যাকাত আদায় করতেন। ১. ওয়াইনা বিন হিসন, বনু তামিম। ২. ইয়াজিদ বিন হোসাইন, আসলাম এবং গিফার গোত্র। ৩. আব্বাদ বিন বাশির আশহালি, সুলাইম এবং মুজাইনা গোত্র। ৪. রাফি বিন মাকিস, জুহাইনা গোত্র। ৫. আমর বিন আস, বনু ফাজারা। ৬. জাহাক বিন সুফিয়ান, বনু কিলাব। ৭. বশির বিন সুফিয়ান, বনু কাব। ৮. ইবনুল লুতবিয়া আজদি, বনু জুবিয়ান। ৯. মুহাজির বিন আবি উমাইয়া। সানা শহরে তাদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আসওয়াদ আনাসি সানায়ে নবী দাবি করেছিল। ১০. জিয়াদ বিন লাবিদ, হাজরামাউত অঞ্চল। ১১. আদি বিন হাতিম, তাই এবং বনু আসাদ গোত্র। ১২. মালিক বিন নোয়াইরা, বনু হানজালা গোত্র। ১৩. জিবরিকান বিন বদর, বনু সাদ এর একটি শাখা। ১৪. কায়েস বিন আসিম, বনু সাদ এর অন্য একটি শাখা। ১৫. আলা বিন হাজরামি, বাহরাইন অঞ্চল। ১৬. আলী ইবনু আবু তালিব, নাজরান অঞ্চল, যাকাত এবং কর আদায় করার জন্য। প্রকাশ থাকে যে নবম হিজরির মুহররম মাসে এ সকল কর্মচারী সকলেই প্রেরণ করা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হয়েছিল। সংশ্লিষ্ট গোত্রগুলোর বিলম্বে ইসলাম গ্রহণের কারণে। তবে এ পরিচালনা বন্দোবস্তের সঙ্গে উল্লেখিত কর্মচারীবৃন্দের প্রেরণ কাজ শুরু হয়েছিল নবম হিজরির মুহররম মাসে এবং এর মাধ্যমেই হুদায়বিয়ার সন্ধির পর ইসলামী দাওয়াতের কৃতকার্যতার প্রশস্ততা অনুমান করা যেতে পারে। অবশিষ্ট থাকে মক্কা বিজয়ের পরবর্তী যুগের আলোচনা। অবশ্য ওই সময়ে লোকেরা আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতে শুরু করে। অভিযান সমূহ। বিভিন্ন গোত্রের নিকট থেকে যাকাত আদায়ের জন্য যেমন কর্মচারী প্রেরণ করা হয়, তেমনিভাবে আরব উপদ্বীপের সাধারণ অঞ্চলসমূহের মধ্যে নিরাপত্তা ও শান্তির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সৈনিক মহোদ্যম গ্রহণ করা হয়। এ সকল অভিযানের বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। ওয়াইনা বিন হিসন ফাজারির অভিযান, নবম হিজরি মুহররম মাস। ওয়াইনার নেতৃত্বে ৫০ জন ঘোড়সাওয়ারের সমন্বয়ে গঠিত এক বাহিনী বনু তামিম গোত্রের নিকট প্রেরণ করা হয়। অন্যান্য গোত্রগুলোকে উত্তেজিত করে বনু তামিম গোত্র কর প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই এ অভিযান প্রেরিত হয়েছিল। এ অভিযানে কোনো মুহাজির কিংবা আনসার ছিলেন না। ওয়াইনা বিন হিসন রাত্রিকালে পথ চলতেন এবং দিবাভাগে অত্যন্ত সংগোপনে অগ্রসর হতেন। এভাবে মরুভূমিতে বনু তামিম গোত্রের উপর আক্রমণ চালানো হয়। আকস্মিক আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে বনু তামিম গোত্র পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে এবং তাদের ১১ জন পুরুষ, ২১ জন নারী ও ২৩ জন শিশু মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। তাদের
মদিনায় আনয়ন করে রামলাহ বিনতে হারিসের বাড়িতে রাখা হয়। অতঃপর বনু তামিমের 10 জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দীদের ব্যাপারে মদিনায় আগমন করল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে এভাবে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট এসো। তাদের আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আগমন করলেন, তখন তারা তাকে জড়িয়ে ধরে আলোচনা চালাতে থাকল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে অবস্থান করতে থাকলেন এবং এই অবস্থার মধ্য দিয়ে জোহর সালাতের সময় হয়ে গেল। তিনি জোহর সালাত আদায় করলেন। সালাতের পর মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসে পড়লেন। তারা উতারিদ বিন হাজিবকে দলের মুখপাত্র হিসেবে এগিয়ে দিয়ে অহমিকা ও আত্মগর্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলতে থাকল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বক্তা হিসাবে তাদের কথাবার্তার উপযুক্ত জবাবদানের জন্য সাবিত বিন কায়েস বিন শাম্মাসকে নিযুক্ত করলেন। তিনি তাদের আলোচনার আলোকে যথোপযুক্ত বক্তব্য পেশ করলেন। এরপর তারা তাদের কবি জেবরিকান বিন বদরকে অগ্রভাগে রাখলে সে তাদের গৌরবসূচক কিছু কবিতা আবৃত্তি করল। মুসলিম কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের জবাবে বক্তব্য পেশ করলেন। যখন উভয় দলের বক্তা এবং কবিগণ উপস্থাপনা শেষ করলেন, তখন আকরা বিন হাবিস বলল, তাদের বক্তা আমাদের চেয়ে অধিক শক্তিশালী এবং তাদের কবি আমাদের কবির তুলনায় অধিক শক্তিশালী বক্তব্য পেশ করেছেন। তাদের কথাবার্তা আমাদের কথাবার্তার তুলনায় অধিক জোরালো এবং তাদের আলোচনা আমাদের আলোচনার তুলনায় অধিক উন্নত মানের, এবং তারা ইসলামের মধ্যে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম উপঢৌকন প্রদান করে সম্মান প্রদর্শন করলেন এবং তাদের আটককৃত শিশু ও মহিলাদেরকে ফিরিয়ে দিলেন। উতবা বিন আমিরের অভিযান, নবম হিজরি সফর মাস। তুরাবাহর নিকটে তাবালাহ অঞ্চলে খাসআম গোত্রের একটি শাখার উদ্দেশ্যে অভিযান প্রেরণ করা হয়। 20 ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে উতবা এ অভিযানে উদ্দেশ্যে যাত্রা করেন। এ দলের বাহন ছিল 10টি উট, যার উপর তারা পালাক্রমে আরোহণ করতেন। মুসলিম বাহিনী রাত্রিবেলা লক্ষ্যস্থলের উপর আক্রমণ চালান। এর ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। মুসলিম বাহিনীর মধ্য থেকে উতবা এবং আরও কয়েকজন শহীদ হন, কিন্তু তা সত্ত্বেও মুসলিমগণ কিছু সংখ্যক ভেড়া, বকরি ও শিশুদের মদিনায় নিয়ে আসতে সক্ষম হন। জাহাক বিন সুফিয়ান কিলাবির অভিযান, নবম হিজরি রবিউল আওয়াল মাস। এ অভিযান প্রেরণ করা হয়েছিল বনু কিলাব গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা তা অস্বীকার করে এবং যুদ্ধে লিপ্ত হয়। মুসলিম বাহিনী তাদেরকে পরাজিত করেন এবং একজনকে হত্যা করেন। আলকামা বিন মুজাজ্জির মুদলিজির অভিযান, নবম হিজরি রবিউল আখর। 300 ব্যক্তির সমন্বয়ে গঠিত বাহিনীর পরিচালক হিসেবে তাকে জেদ্দা তীরবর্তী অঞ্চলে প্রেরণ করা হয়। কিছু সংখ্যক লম্পট জেদ্দা তীরবর্তী অঞ্চলে একত্রিত হয়ে মক্কাবাসীদের উপর এক ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আলকামা সমুদ্রে অবতরণ পূর্বক এক উপদ্বীপ পর্যন্ত অগ্রসর হন। লম্পটরা মুসলিমগণের আগমনের সংবাদ অবগত হয়ে পলায়ন করে। আলী বিন আবু তলিবের অভিযান, নবম হিজরি রবিউল আওয়াল মাস। তাকে তাই গোত্রের ফুলস নামক একটি মূর্তি ভেঙে ফেলার জন্য প্রেরণ করা হয়েছিল। তার পরিচালনাধীনে এ বাহিনীতে ছিল 150 লোক এবং বাহন ছিল 100 উট এবং 50টি ঘোড়া। রণপতাকাগুলো ছিল কালো এবং নিশান ছিল সাদা। এ বাহিনী ফজরের সময় হাতিম তাই এ মহল্লায় আক্রমণ চালিয়ে ফুলসকে ভেঙে ফেলার পর অনেক লোককে বন্দী করে এবং মেষ ও বকরি সহ অনেক গবাদি সম্পদ হস্তগত করেন। বন্দীগণের মধ্যে হাতিম তাইয়ের কন্যাও ছিল। হাতিম তাই এর পুত্র আদি শাম দেশে পলায়ন করে। মুসলিমগণ ফুলস মূর্তির ধনভাণ্ডারে 3টি তলোয়ার এবং 3টি যুদ্ধের লৌহবর্ম পেয়েছিলেন। পথের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করে নেওয়া হয়। অবশ্য কিছু পছন্দসই দ্রব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথক করে রাখা হয়। হাতিম তাই এর পরিবারকে বন্টন করা হয়নি। মদিনায় পৌঁছার পর হাতিম তনয়া আদি বিন হাতিম এর বোন এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আসা যার পক্ষে সম্ভব ছিল তার কোনো খবর নেই। পিতা বিগত এবং আমি বৃদ্ধা, সেবা করার ক্ষমতা আমার নেই। আপনি আমার প্রতি অনুগ্রহ করুন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান ওয়াফাদাকা, তোমার জন্য কার আসার সম্ভাবনা ছিল? উত্তর দিলেন, আদি বিন হাতিম। সে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পলায়ন করেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। দ্বিতীয় দিবস আবার সেই কথারই পুনরাবৃত্তি করল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে কথাই বললেন যা গতকাল বলেছিলেন। তৃতীয় দিবসে আবারও সে কথাই বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী ছিলেন, সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি শাওয়ারিও চেয়ে নাও। সে একটি শাওয়ারের জন্য আরজ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করলেন। মুক্তিলাভের পর হাতিম তনয়া সাম্রাজ্যে নিজ ভাইয়ের নিকট ফিরে গেল। সেখানে সে তার ভাইয়ের নিকট সাক্ষাতের পর সবকিছু সবিস্তারে বর্ণনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে সে বলল যে তিনি এত সুন্দরভাবে কাজ সম্পাদন করেছেন যে তোমার পিতাও তেমনটি করতে পারতেন না। তার নিকটে যাও ভরসা অথবা ভয়ের সঙ্গে। কাজেই আশ্রয় প্রার্থনা কিংবা লিখিত আবেদন ছাড়াই আদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ বাড়িতে নিয়ে গেলেন। সে যখন তার সামনে বসল তখন তিনি আল্লাহর প্রশংসা কীর্তন করলেন এবং বললেন, তোমরা কোন জিনিস হতে পলায়ন করছো? লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতে কি পলায়ন করছো? যদি সেটাই হয় তাহলে বলো তো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে বলে কি তোমরা মনে করো? সে উত্তর দিল, না। কিছুক্ষণ কথোপকথনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, আচ্ছা বলো তো, তোমরা কি আল্লাহু আকবার বলা থেকে পলায়ন করছো? তবে কি আল্লাহ হতে কিছু বড় আছে বলে তোমরা মনে করো? উত্তরে সে বলল, না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইহুদিদের প্রতি আল্লাহর গজব পতিত হয়েছে এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট। সে বলল, তবে আমি একনিষ্ঠ মুসলিম। তার মুখ থেকে একথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। অতঃপর তাকে এক আনসারীর বাড়িতে রাখার জন্য নির্দেশ দিলেন। সে আনসারীর বাড়িতে থাকত এবং সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হতো। আদি হতে ইবনু ইসহাক একথাও বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বসালেন তখন জিজ্ঞেস করলেন, ওহে আদি বিন হাতিম, তোমরা কি পুরোহিত ছিলে না? উত্তরে আদি বলল, অবশ্যই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি নিজ কওমের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদের 1/4 গ্রহণের নীতি অনুসরণ করে চলতে না? সে বলল, আমি বললাম, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথচ তোমাদের দিনে এটা বৈধ নয়? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। এবং তখনই আমি জেনেছি যে বাস্তবিক আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আপনি সে কথাও জানেন যা জানা যায় না। মুসনাদে আহমদের বর্ণনা সূত্রে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। আমি বললাম, আমি তো নিজেই এক দ্বীনের অনুসারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্বীন সম্পর্কে আমি তোমার চেয়ে অধিক অবগত আছি। আমি বললাম, আমার দ্বীন সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আচ্ছা বলো তো, এমনটি কি নয় যে তোমরা পুরোহিত অথচ নিজ কওমের গনিমত থেকে 1/4 গ্রহণ করতে? আমি বললাম, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দ্বীনের মধ্যে এটা বৈধ নয়। তার এ কথার প্রেক্ষিতে বাধ্য হয়ে আমাকে মাথা নত করতে হল। সহিহুল বুখারীতে আদি হতে বর্ণিত আছে যে আমি একদা খিদমতে নববীতে উপস্থিত ছিলাম। হঠাৎ এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে অভাব অনটনের অভিযোগ পেশ করল। অতঃপর অন্য এক ব্যক্তি এসে ছিনতাইয়ের অভিযোগ পেশ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি, তুমি কি হীরা দেখেছ? জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে দেখবে যে পর্দানসীন মহিলাগণ হীরা হতে নিরাপদে চলে আসবে, কাবা ঘরে তাওয়াফ করবে এবং আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ভয় থাকবে না। তোমার জীবন দীর্ঘায়িত হলে তোমরা কিসরার ধন ভাণ্ডার জয় করবে এবং দেখবে যে লোকজনেরা হাত ভর্তি করে সোনার রূপা বের করবে, কিন্তু তালাশ করেও সেসব গ্রহণ করার মতো লোকজন পাবে না। এ বিষয় প্রসঙ্গে আদি বলেছেন, আমি দেখেছি যে পর্দানসীন মহিলারা হীরা হতে এসে কাবা ঘরে তাওয়াফ করছে এবং আল্লাহ ছাড়া
তাদের আর কোনো কিছুরই ভয় নেই। তিনি আরো বলেছেন, আমি নিজেই সেসব লোকজনের মধ্যে ছিলাম যারা কিসরা বিন হরমুজের ধন ভাণ্ডার জয় করেছিল। তাছাড়া তোমাদের জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে তোমরাও ওই সব কিছু দেখে নিতে পারবে যা নবী আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হাত ভর্তি করে সোনা রূপা বের করবে। তাবুক যুদ্ধ, নবম হিজরির রজব মাস। মক্কা বিজয়ের যুদ্ধ ছিল সত্য মিথ্যা এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আরববাসীগণের মনে দ্বিধা, দ্বন্দ্ব কিংবা সন্দেহের আর কোনো অবকাশই রইল না। এ কারণে পরিস্থিতির মোড় সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল এবং মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবিষ্ট হতে থাকল। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রতিনিধি প্রেরণ অধ্যায়ে উপস্থাপিত হবে এবং বিদায় হজ সম্পর্কিত আলোচনায় এ সম্পর্কে কিছুটা আঁচ করা সম্ভব হবে। যা হোক, আলোচ্য সময়ে অভ্যন্তরীণ সমস্যা বলতে আর তেমন কিছুই ছিল না। ফলে মুসলিমগণ শরীয়তের শিক্ষা বিস্তার এবং ইসলামের প্রচার প্রসারে একনিষ্ঠ হওয়ার সুযোগ লাভ করেন। যুদ্ধের কারণ। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার এমনই এক পর্যায়ে মদিনার উপর এমন এক শক্তি দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছিল যা কোনো কারণ ব্যতি রেখে মুসলিমগণকে এখানে সেখানে ত্যক্ত বিরক্ত করে চলছিল। ইতিহাসে এরা রোমক বা রোমিও নামে পরিচিত। তদানীন্তন পৃথিবীতে এরা ছিল সর্বাধিক সৈন্য সম্পদে সমৃদ্ধ। ইতপূর্বে আলোচনা করা হয়েছে যে বিরক্তিকর কাজ আরম্ভ করে সুরাহবিল বিন আমর গাসসানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন উমাইর আজদি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মাধ্যমে। তাছাড়া এ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর অধিনায়কত্বে যে সৈন্যদল প্রেরণ করেছিলেন এবং যারা মুতাহ নামক স্থানে রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল সে কথাও ইতপূর্বে আলোচিত হয়েছে। কিন্তু এ সৈন্যদল সে আত্মগর্বী অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হননি। অবশ্য এর ফলে দূরের ও নিকটের আরব অধিবাসীদের উপর মুসলিমগণের প্রভাব প্রতিপত্তির একটি অনুকূল অবস্থার সৃষ্টি হয়ে যায়। বস্তুত আরব গোত্রসমূহের উপর মুসলিমগণের প্রভাব প্রতিফলিত হওয়ার কারণে তাদের মধ্যে সৃষ্ট সচেতনতা এবং রোমকদের নাগপাশ থেকে নিজেদের মুক্ত করার জন্য সৃষ্ট সংকল্পের ব্যাপারটিকে উপেক্ষা করা তাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব ছিল না। এ ব্যাপারে রোমক দলে যে ভয় ছিল তা ক্রমে ক্রমে সীমান্তের দিকে সম্প্রসারিত হচ্ছিল। বিশেষ করে আরব ভূখণ্ডের সীমান্তবর্তী শাম রাজ্যের জন্য তারা একটি বিরাট চ্যালেঞ্জ হিসাবে শক্তি সঞ্চয়ের পূর্বেই ইসলামী শক্তিকে সম্পূর্ণরূপে পিষ্ট করে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন। রোমক সম্রাট যাতে রোম সাম্রাজ্যের সংলগ্ন আরব এলাকা থেকে ভবিষ্যতে কোনো ফিতনা কিংবা হাঙ্গামার সম্ভাবনা না থাকে। উপর্যুক্ত কারণসমূহের প্রেক্ষাপটে মুতা যুদ্ধ সংঘটিত হওয়ার পর একটি বছর পূর্ণ না হতে রোম সম্রাট রোম সাম্রাজ্যের অধিবাসীদের মধ্য হতে এবং অধীনস্থ আরব গোত্রসমূহ অর্থাৎ গাসসান পরিবার এবং অন্যান্য বিভিন্ন গোত্র থেকে সৈন্য সংগ্রহের কাজ শুরু করে দিল এবং এক রক্তক্ষয়ী ও চূড়ান্ত ফয়সালাকারী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকল। রোমক এবং গাসসানীদের প্রস্তুতির সাধারণ সংবাদ। এদিকে মদিনায় ক্রমে ক্রমে খবর আসতে থাকে যে মুসলিমগণের বিরুদ্ধে এক চূড়ান্ত এবং মীমাংসাকারী যুদ্ধের জন্য রোমক সম্রাট অত্যন্ত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে চলেছেন। রোমক সম্রাটের এহেন সমর প্রস্তুতির সংবাদে স্বাভাবিকভাবে মুসলিমগণের মনে কিছু অস্বস্তির ভাব সৃষ্টি হয়েছিল এবং কোনো অস্বাভাবিক শব্দ শোনা মাত্র তাদের কান খাড়া হয়ে যাচ্ছিল। তাদের মনে এরকম একটি ধারণারও সৃষ্টি হয়েছিল যে না জানি কখন রোমক বাহিনীর স্রোত এসে আঘাত হানে। নবম হিজরির ঠিক এমনই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিবিগণের উপর অসন্তুষ্ট হয়ে 1 মাসের ইলা করেন এবং তাদের সঙ্গ পরিহার করে একটি ভিন্ন কক্ষে নির্জনতা অবলম্বন করেন। প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম প্রকৃত সমস্যা অনুধাবন করতে সক্ষম হননি। তারা ধারণা করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নীদের তালাক দিয়েছেন এবং এ কারণে তাদের অন্তরে দারুণ দুঃখ বেদনার সৃষ্টি হয়েছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার একজন আনসারী বন্ধু ছিল। আমি যখন খিদমতে নববীতে উপস্থিত না থাকতাম তখন তিনি আমার নিকট সংবাদ আদি পৌঁছে দিতেন এবং তিনি যখন উপস্থিত না থাকতেন
তখন আমি তার নিকট তা পৌঁছে দিতাম। তারা উভয়ে মদিনার উপকণ্ঠে বাস করতেন। তারা পরস্পর পরস্পরের প্রতিবেশী ছিলেন এবং পালাক্রমে খিদমতে নববীতে উপস্থিত থাকতেন। ওই সময়ে আমরা গাসসানের সম্রাটকে ভয় করতাম, কারণ আমাদের বলা হয়েছিল যে তারা আমাদের আক্রমণ করবে এবং এ ভয়ে আমরা সব সময় ভীত থাকতাম। একদিন আমার এ আনসারী বন্ধু আকস্মিক দরজায় করাঘাত করতে করতে বলতে থাকলেন, খুলুন খুলুন। আমি বললাম, গাসসানেরা কি এসে গেল? তিনি বললেন, না, বরং এর চেয়েও কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে পৃথক হয়ে গেছেন। ভিন্ন এক সূত্র থেকে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের মাঝে সাধারণভাবে একথা প্রচারিত হয়েছিল যে গাসসান গোত্রের লোকজনেরা আমাদের আক্রমণ করার জন্য ঘোড়ার পায়ে নাল লাগাচ্ছে। একদিন আমার বন্ধু তার পালাক্রমে খিদমতে নববীতে হাজির হন। অতঃপর বাদ এশা তিনি বাড়ি ফিরে এসে দরজায় জোরে জোরে আঘাত করতে করতে বলতে থাকেন, এরা কি শুয়ে পড়েছেন? আতঙ্কিত অবস্থায় আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম, তখন তিনি বললেন যে একটি বড় ঘটনা ঘটেছে। আমি বললাম, গাসসানীরা কি এসে গেছে? তিনি বললেন, না, বরং এর চেয়েও কঠিন সমস্যা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে তালাক। শেষ পর্যন্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ঘটনা থেকে সহজে অনুমান অনুধাবন করা যায় যে রোমকগণের যুদ্ধ প্রস্তুতি মুসলিমগণকে কতটা চিন্তিত ও বিচলিত করে তুলেছিল। মদিনায় মুনাফিকদের শঠতা ও চক্রান্ত সমস্যাটিকে আরও প্রকট করে তুলেছিল। অথচ মুনাফিকরা এ কথাটি ভালোভাবে অবগত ছিল যে উদ্ভূত সমস্যার প্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন এবং পৃথিবীর কোনো শক্তিকেই তিনি কখনো ভয় করেন না। অধিকন্তু এ কথাটিও তারা ভালোভাবেই অবগত ছিল যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে তারা সকলেই পর্যদুস্থ এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবুও অন্তরে অন্তরে তারা একটি ক্ষীণ আশা পোষণ করে আসছিল যে যুগের আবর্তনের গতিধারায় মুসলিমগণের বিরুদ্ধে তাদের লালিত প্রতিহিংসার অগ্নি একদিন না একদিন প্রজ্বলিত হবেই এবং খুব সম্ভব এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সময়। তাদের সেই কল্পিত সুযোগের প্রেক্ষাপটে তারা একটি মসজিদের আকার আকৃতিতে, যা মসজিদে জিরার অর্থাৎ ক্ষতিকর মসজিদ নামে প্রসিদ্ধ ছিল, ষড়যন্ত্রের আড্ডাখানা তৈরি করল। এর উদ্দেশ্য ছিল মুসলিমগণের মধ্যে দলাদলি সৃষ্টি এবং আল্লাহ ও তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফরি করা এবং মুসলিমগণের সঙ্গে লড়াইয়ের উদ্দেশ্যে গোপনে তথ্য সরবরাহের কেন্দ্র হিসাবে তা ব্যবহার করা। তাদের এ অসৎ উদ্দেশ্যকে ঢেকে রাখার কৌশল স্বরূপ সেখানে সলাত আদায়ের জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সলাত পড়ানোর অনুরোধ জানানোর পিছনে উদ্দেশ্য ছিল যে মুসলিমগণ কোনো ক্রমেই যেন চিন্তাভাবনা করার সুযোগ না পায় যে সেখানে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি হচ্ছে। তাছাড়া এ মসজিদে যাতায়াতকারীদের ব্যাপারে ঘূর্ণাক্ষরেও যেন কোনো সন্দেহের সৃষ্টি না হয়, এটাও ছিল অন্যতম উদ্দেশ্য। এমনইভাবে এ মসজিদটি মুনাফিক ও তাদের দোসরদের নিরাপদ আড্ডা এবং গোপন কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মসজিদে সালাত আদায় করার ব্যাপারটি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন না করা পর্যন্ত বিলম্বিত করেন, কারণ যুদ্ধ প্রস্তুতির জন্য তাকে অতিমাত্রায় ব্যস্ত থাকতে হচ্ছিল। এর ফলে তাদের দুরভিসন্ধির ব্যাপারে মুনাফিকগণ কৃতকার্য হতে সক্ষম হল না। অধিকন্তু যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পূর্বেই আল্লাহ তাদের অসৎ উদ্দেশ্যের জবনিকা উন্মোচন করে দিলেন। কাজেই যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে সালাত আদায় না করে তা বিধ্বস্ত করে দেন। রুমি ও গাসসানীদের যুদ্ধ প্রস্তুতির বিশেষ খবর। মুসলিমগণ যখন ক্রমাগতভাবে উপর্যুক্ত পরিস্থিতির মুখোমুখি হয়েই চলেছিলেন, এমন সময় শাম রাজ্য হতে আগমনকারী তৈলবাহক দলের মাধ্যমে আকস্মিকভাবে জানা গেল যে হিরাকল 40,000 সৈন্যের সমন্বয়ে এক যুদ্ধপ্রিয় বাহিনী গঠন করেছে এবং রোমের একজন প্রখ্যাত কমান্ডারের অধিনায়কত্বে এই বাহিনীকে ন্যস্ত করেছে। তাছাড়া নিজ পতাকার আওতায় খ্রিস্টান গোত্রসমূহের মধ্যে লাখম, জুজাম ও অন্যান্য গোত্রগুলো একত্রিত করেছে এবং তাদের বাহিনীর অগ্রবর্তী দলটি বালকা নামক স্থানে পৌঁছে গেছে। এমনইভাবে এক ভয়াবহ বিপদ মূর্তরূপে মুসলিমগণের সামনে আত্মপ্রকাশ করেছে। বিপদাপন্ন পরিস্থিতির বিবৃতি।
এমনই এক নাজুক পরিস্থিতির মুখে আরও বিভিন্ন ধর্মীয় সমস্যার ফলে অবস্থা অত্যন্ত জটিল এবং সঙ্গীন হয়ে উঠল। সময়টা ছিল অত্যন্ত গরম, মানুষ ছিল অসচ্ছলতা এবং দুর্ভিক্ষের কবলে, যানবাহনের সংখ্যাও ছিল খুব সীমিত, বাগ বাগিচার ফলমূলে পরিপক্কতা এসে গিয়েছিল। ফলমূল সংগ্রহ এবং ছায়ার জন্য বাগ বাগিচায় অবস্থান করাটা মানুষের অধিকতর পছন্দনীয় ছিল। এসব কারণে তাৎক্ষণিক যুদ্ধযাত্রার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিল না। তদুপরি পথের দূরত্ব এবং সফরের ক্লিষ্টতা তাদের মনকে দারুণভাবে প্রভাবিত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যুদ্ধযাত্রার জন্য সুস্পষ্ট নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোনিবেশ সহকারে সমস্যা সংকুল পরিস্থিতি এবং বিভিন্নমুখী প্রতিকূলতা পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন। তিনি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করছিলেন যে চরম সংকটময় মুহূর্তে যদি রোমিগণের সঙ্গে মোকাবেলা করার ব্যাপারে শৈথিল্য কিংবা গড়িমসি করা হয়, কিংবা আরও অগ্রসর হয়ে তারা যদি মদিনার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তাহলে ইসলামী দাওয়াত ও মুসলিমগণের জন্য তা হবে অত্যন্ত ক্ষতিকর এবং অবমাননাকর। এতে মুসলিমগণের সামরিক মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হবে এবং যে অজ্ঞতার কারণে হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। অধিকন্তু যুগের আবর্তন বিবর্তনের ধারায় মুনাফিকগণ যে সুযোগের অপেক্ষায় রয়েছে এবং আবু আমির ফাসিকের মাধ্যমে রোম সম্রাটের সঙ্গে ঐক্যবদ্ধ সৃষ্টি করেছে, তা পিছন দিক থেকে পেটে খঞ্জর ঢুকিয়ে দেওয়ার সামিল। আর সামনের দিক থেকে রুমিদের সৈনিক প্লাবন রক্তক্ষয়ে আঘাত হানবে তাদের উপর। এমনইভাবে অর্থহীন হয়ে যাবে সে সকল অসাধারণ প্রচেষ্টা ও পরিশ্রম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাবৃন্দ ব্যয় করেছিলেন আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসার কার্যে। অকৃতকার্যতায় পর্যবসিত হয়ে যাবে সেসব দুর্লভ সাফল্য যা অর্জন করা হয়েছিল অসামান্য ত্যাগ, তিতিক্ষা, রক্তক্ষয়, সংঘর্ষ এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে। ইসলাম ও মুসলিমগণের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা পর্যালোচনা করার পর বিভিন্নমুখী সমস্যা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন মুসলিম অধ্যুষিত অঞ্চলে রুমিদের প্রবেশের সুযোগ না দিয়ে বরং তাদের আঞ্চলিক সীমানার মধ্যেই তাদের সঙ্গে এ চূড়ান্ত ফয়সালাকারী সংঘর্ষে লিপ্ত হওয়া বিশেষ প্রয়োজন। রোমকদের সঙ্গে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। রোমকদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুদ্ধ প্রস্তুতি গ্রহণের জন্য সাহাবীগণকে নির্দেশ প্রদান করেন। তাছাড়া মক্কার বিভিন্ন গোত্র এবং অধিবাসীদের নিকট সংবাদ প্রেরণ করেন যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। সব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল, তিনি যখনই কোনো যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন যুদ্ধের ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করতেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতি এবং প্রকট অভাব অনটনের কারণে এবার তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন যে রুমিগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পিছনে উদ্দেশ্য ছিল যোদ্ধাগণ যেন উত্তম প্রস্তুতি সহকারে যুদ্ধযাত্রা করেন। যুদ্ধের জন্য তিনি সাহাবীগণকে প্রবলভাবে উৎসাহিত করতে থাকেন। এ সময়ে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে সূরা তওবার একটি অংশ অবতীর্ণ হয়। সঙ্গে সঙ্গে সাদাকা খয়রাত করার ফজিলত বর্ণনা করা হয় এবং আল্লাহর পথে আপন আপন উত্তম সম্পদ ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা হয়। যুদ্ধ প্রস্তুতির জন্য মুসলিমগণের দৌড়ঝাঁপ। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম যখনই অবগত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমিগণের বিরুদ্ধে উত্তম যুদ্ধ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন, তখনই তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণের জন্য তৎপর হয়ে ওঠেন। বিভিন্ন গোত্র এবং মৈত্রী চুক্তিতে আবদ্ধ সম্প্রদায়ের লোকজনেরা মদিনায় সমবেত হতে আরম্ভ করে দিলেন। যাদের অন্তরে কপটতা ছিল তারা ব্যতীত কোনো মুসলিমই এ যুদ্ধের ব্যাপারে নির্লিপ্ততা থাকার কথাটা ঘূর্ণাক্ষরেও মনে ঠাঁই দেননি। তবে 3 জন মুসলিম এ নির্দেশের বাইরে ছিলেন। নিষ্ঠাবান ইমানদার হওয়া সত্ত্বেও তারা যুদ্ধে অংশগ্রহণ করেননি। পক্ষান্তরে অবস্থা এই ছিল যে গরিব এবং অসহায় ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করতেন তাদের জন্য সাওয়ারির ব্যবস্থা করা হলে তারাও যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকট ক্ষমা প্রার্থনা করতেন যে আমি তো তোমাদের জন্য কোনো বাহন পাচ্ছি না, তখন তারা ফিরে গেল
আর সে সময় তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। এ দুঃখে যে ব্যয় বহন করার মতো কোনো কিছুই তাদের ছিল না। সূরা তওবা আয়াত 92। যুদ্ধ প্রস্তুতির প্রয়োজনের প্রেক্ষাপটে মুসলিমগণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পরস্পরের তুলনায় সদকা এবং দান খায়রাত করতে পারে কে কত বেশি আল্লাহর রাহে। সেই সময় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সাম্রাজ্যের উদ্দেশ্যে এমন একটি বাণিজ্য কাফেলা প্রস্তুত করছিলেন যার মধ্যে ছিল পালান ও গদিসহ 200 উট এবং 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29 কেজি। এর সব কিছুই তিনি সদকা করে দেন যুদ্ধের জন্য। এরপর তিনি হাওদা সহ আরো 100 উট দান করেন। এরপরও পুনরায় তিনি 1000 আনুমানিক 5.5 কেজি ওজনের স্বর্ণ মুদ্রা নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপর ঢেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বললেন, আজকের পর উসমান যা কিছু করবে তাতে তার কোনোই ক্ষতি হবে না। এরপরও উসমান আবার দান করেন এবং আরও সদকা করেন। এমনকি তার দানকৃত জিনিসের পরিমাণ নগদ অর্থবাদে 900 উট এবং 100 ঘোড়া পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29.5 কেজি, নিয়ে এলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এনে সমর্পণ করলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তার পরিবারবর্গের জন্য আর কিছুই অবশিষ্ট ছিল না। তার দানের পরিমাণ ছিল 4000 দিরহাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে দান সামগ্রী আনার জন্য তিনিই ছিলেন প্রথম ব্যক্তি। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দান করেন তার অর্ধেক সম্পদ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ নিয়ে আসেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ বিন মাসলামা যথেষ্ট অর্থ নিয়ে আসেন। আসিম বিন আদি 90 আসাক অর্থাৎ 13,500 কেজি খেজুর নিয়ে হাজির হন। অন্যান্য সাহাবীগণও কম বেশি দান খায়রাতের বিভিন্ন দ্রব্য নিয়ে আসেন। এমনকি কেউ কেউ 1 মুঠ 2 মুঠ যার নিকট যা ছিল তাই দান করেন, কারণ এর বেশি দান করার ক্ষমতা তাদের ছিল না। মহিলাগণ গলার মালা, হাতের চুড়ি, পায়ের অলংকার, কানের রিং, আংটি ইত্যাদি যার যা কিছু ছিল তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠিয়ে দিয়েছিলেন। এ ব্যাপারে কেউ কৃপণতা করেননি এবং এমন কোনো হাত ছিল না যে হাত কিছুই দান করেনি। শুধু মুনাফিকগণ দান খায়রাতে অংশগ্রহণ করেনি। শুধু তাই নয়, যে সকল মুসলিম দান খায়রাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, কথাবার্তায় তাদের খোঁচা দিতে তারা ছাড়েনি। যাদের শ্রম ছাড়া অন্য কিছুই দেবার মতো ছিল না, তাদের ঠাট্টা বিদ্রুপ করে বলল, 1-2টা খেজুর দিয়েই এরা রোমক সাম্রাজ্য জয়ের স্বপ্ন দেখছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবা 79 নম্বর আয়াতে বর্ণনা করছেন, মুমিনদের মধ্যে যারা মুক্ত হস্তে দান করে তাদেরকে যারা দোষারোপ করে আর সীমাহীন কষ্টে দানকারীদেরকে যারা বিদ্রুপ করে, আল্লাহ তাদেরকে বিদ্রুপ করেন আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাবুক যুদ্ধের বাকি অংশ আমরা আগামী পর্বে শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।